দেখ একটা টার্ম ভাব, ডি থেকে এ তে কি হচ্ছে, টেম্পারেচার ফিক্সড, প্রেসার বাড়ছে, তাই তো? এখান থেকে এখানে টেম্পারেচার ফিক্সড আছে, প্রেসার বাড়ছে, তার মানে কি ভলিউম বাড়ছে না কমছে? কমছে। তাহলে এটা ডিএ। এবার এ বির কথা ভাব, প্রেসার ঠিক আছে, টেম্পারেচার বাড়ছে, তাহলে ভলিউম বাড়বে না কমবে? বাড়বে। এবং ভি ভি ভ্যারিয়েসটি সো লিনিয়ারলি বাড়বে। এবার বি সির কথা ভাব, প্রেসার ফল করছে, টেম্পারেচার একই আছে, ভলিউম বাড়বে। ভলিউম বাড়বে। কিন্তু এখানে একটা জিনিস বোঝার আছে, ডি এ তে যে ঘটনাটা ঘটেছে আর বি সি তে যে ঘটনাটা ঘটেছে, দুটোর মধ্যে দেখ টেম্পারেচারের কিন্তু একটা ডিফারেন্স আছে, তাই না? ডি এ হ্যাঁ তে স্যার। যেটা ঘটেছে সেটা লোয়ার টেম্পারেচার, whereas বিসি তে যেটা হচ্ছে সেটা কিন্তু কম্পারেটিভলি হায়ার টেম্পারেচার। টেম্পারেচার ঠিক আছে মানলাম, তার সঙ্গে সঙ্গে প্রেসার কমছে, তাহলে ভলিউমটা বেশি বাড়তে হবে। সিডি, টেম্পারেচার কমছে, প্রেসার ঠিক আছে, তাহলে ভলিউম ভলিউম কমবে। কমবে। এটা হচ্ছে গ্রাফ হয়ে গেল। ওকে, ওটা মিট করবে, আপনি কি করে বুঝছেন? কারণ এ বি সি ডি তো জায়গায় চলে এসছে, তাই না? আমি তো ডি তে নিয়ে এলাম। হুম হুম। এ বি সি এ, এ বি সি এ, ঠিক আছে। এটার করসপন্ডিং পিভি ডায়াগ্রাম কেমন হবে? আচ্ছা, এখানে আরেকটা কথা আমি বলে রাখছি, সেটা একটুখানি শুনে নে। এই কন্ট্যাক্ট ছেড়ে দিয়ে আমি এখানে আরেকটা কথা বলছি, যেটা এটা এর মধ্যে ইনক্লুড হয়ে গেছে, আমি বলতে মিস করে গেছি। এ বি প্রসেস আর সিডি প্রসেস, এই দুটো প্রসেস কিন্তু দেখ আলাদা আলাদা প্রেসারে হচ্ছে, তাই না? তাহলে এই যে এবি প্রসেসটা, এবি প্রসেসে আমি এই যে টেনেছি, আমি কি ভার্সাস কি টেনেছি, ভি ভ্যারিজেস টি। তো ভি ভ্যারিজেস যখন টি থাকে তখন পিটা তো কনস্ট্যান্ট থাকে, তাহলে আমার ফর্মুলা হচ্ছে পিভি ইজ ইকুয়াল টু আর টি। তাহলে ভিটি গ্রাফের স্লোপ কত? ভি ইজ ইকুয়াল টু আর বাই পি ইন্টু টি, তাহলে স্লোপ হচ্ছে আর বাই পি।
তাহলে এবিটা হায়ার প্রেসারে রয়েছে, তার মানে লোয়ার স্লোপ হবে, সেই জন্য দেখ এবি নিচে আসছে। আবার সিডি সেটা লোয়ার প্রেসার আছে, তার মানে হায়ার স্লোপ হবে, সেই জন্য দেখ হায়ার স্লোপে আছে। যদিও সেটা একই জায়গায় এরকম ভাবে মিট করবে, এটা আমি আলটিমেটলি তো জানিস তোরা যে জিরো থেকে মানে টি ইজিক্যাল টু জিরো থেকে শুরু হয়, এইভাবে গ্রাফটা অ্যাকচুয়ালি হচ্ছে আর কি। দেখ এই যে স্লোপটা, আমি কিন্তু স্লোপ অটোমেটিক্যালি বুঝে যাব এই জায়গাটা থেকে, এটাও একটা ইনফরমেশন। বুঝতে পারলাম? স্যার আরেকবার বলবেন একটু সেই জায়গাটা। এই যে এক্সপানশনটা হচ্ছে, এই যে কম্প্রেশনটা হচ্ছে, দুটো দেখ আলাদা আলাদা প্রেসারে হচ্ছে, এটা হায়ার প্রেসার, এটা লোয়ার প্রেসার। তুই কি ভার্সাস কি টানছিস, ভি ভ্যারিয়েস টি। তো প্রেসার যদি এই দুটো গ্রাফেই দেখ প্রেসার কনস্ট্যান্ট, প্রেসার কনস্ট্যান্ট মানে কি, তুই তো এই ইকুয়েশন রয়েছে তোর কাছে, পি ভি ইজিক্যাল টু আর টি, ভি ইজিক্যাল টু আর বাই পি ইনটু টি। তাহলে পি যদি হায়ার হয় তাহলে স্লোপ ডাউন হবে, পি যদি লোয়ার হয় স্লোপ আপ হবে। তাই হয়েছে এখানে, এর থেকে স্লোপ তো হাই আসবে, তো আলটিমেটলি অরিজিন থেকেই বেরোবে আর কি। এটাও ভি ভ্যারিয়েস টি, এটাও ভি ভ্যারিয়েস টি। হ্যালো স্যার, হুম, বল। শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। স্যার বুঝতে পেরেছিস যেটা বললাম? স্যার আপনি মানে যা যা বলছেন ভলিউমটা শোনা যাচ্ছিল, কিন্তু ভিডিওটা পজ হয়ে গেছিল, কিছুই দেখতে পাইনি আমি। বুঝতে পেরেছিস কি না বুঝতে পারিস সেটা বল। বুঝতে পারিনি স্যার, ওকে, একবার বলতে হবে গুড আপনাকে। গুড 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 গুড। এ থেকে বি তে আমার প্রেসার, এ থেকে বি তে এক্সপানশন হচ্ছে, মানে প্রেসার ঠিক রেখে টেম্পারেচার বাড়ছে, সি থেকে ডি তে লোয়ার প্রেসারে ঘটছে, তাই তো? তাহলে এ থেকে বি তে প্রেসার ঠিক আছে, আমি ভিটি গ্রাফ প্লট করছি, তাহলে ভিটি গ্রাফের স্লোপ কি হচ্ছে, আর বাই পি। হ্যাঁ স্যার। তাহলে পি যদি হায়ার হয় তাহলে স্লোপ ডাউন হবে, হুম। পি যদি লোয়ার হয় তাহলে স্লোপ আপ হবে। হ্যাঁ স্যার। এই গ্রাফটাতে দেখ এ বি হায়ার প্রেসারে আছে সেই জন্য স্লোপ ডাউন, সিডি হায়ার প্রেসার লোয়ার প্রেসারে আছে সেই জন্য স্লোপ আপ। আলটিমেটলি যদি ভি ভ্যারিজিয়াস অ্যাবসলিউট টেম্পারেচার প্লট করছে সেই জন্য অরিজিন দিয়ে পাস করবে আর কি। এটাকে এক্সটেন্ড করলে অরিজিনে চলে আসবে। ওকে স্যার। গ্রাফটা এতটাই হবে। পরিষ্কার হয়েছে না হয়নি সবার কাছে? আর হয়েছে স্যার। স্যার পিভিটা গ্রাফটা একটা হাইপারবোলাই হবে, শুধু একটা হাইপারবোলা। না, তিনটে কেস আছে তো, এ বি সি এ। বিসি এর কেসটা পারছি না, ওখানে পিটা কনস্ট্যান্ট থাকছে, হুম, তখন ভিটা কি হবে বুঝতে পারছি না। ওকে, টেম্পারেচার তো ডাউন ডাউন হচ্ছে না। তখন ভিটাও ডাউন হবে, ঠিক আছে। পি ঠিক আছে, টেম্পারেচার ডাউন হচ্ছে, তখন ভিটাও ডাউন হবে। তাহলে ভিটাও ডাউন হবে। এবার আমি পিভি গ্রাফ প্লট করেছি,
তাহলে ভি যদি আমি ডাউন করি, প্রেসারকে কিন্তু আমাকে ঠিক রাখতে হবে, তাই না? হ্যাঁ ভি ডাউন, কিন্তু আমার এই গ্রাফে পি ঠিক আছে, তাহলে পি ঠিক রাখতে হবে। নেক্সট সিএ, প্রেসার ডাউন হচ্ছে, টেম্পারেচার ঠিক আছে, তাহলে ভিটাও কমবে, মানে কি? ভিটা ভিটা বাড়বে। বাড়বে। মানে কি? মানে পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট হবে হাইপারবোলা। এবার এবি, এবিটা উপরের দিকে হাইপারবোলা হবে, উপরের দিকে যাবে। আমি ভলিউমের রেসপেক্টে প্লট করছি, এটার ইকুয়েশন হচ্ছে পি ভ্যারিজিয়াস টি, প্লট করলে অরিজিনেই আসে, তাহলে পি ভ্যারিজিয়াস টি, পি ভ্যারিজিয়াস টি, তখন সিচুয়েশনটা কি? ভলিউম ঠিক থাকে না চেঞ্জ হয়? ভি কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট। দ্যাটস ইট। বোঝা গেল? তো ভি কনস্ট্যান্ট কেন হলো লাস্ট কেসে বুঝতে পারলাম। পি প্রপোর্শনাল টু টি কখন হয়? ও ভি কনস্ট্যান্ট, ও ঠিক আছে। ওকে, এবার একটু, স্যার ওখানে কার্ভড লাইন হচ্ছে কেন, স্ট্রেট লাইন হবে না কেন? আচ্ছা সিএ, সিএ পার্টটা, সিএ পার্টে কি হচ্ছে দেখ, টি কনস্ট্যান্ট পি ডাউন, পি কমছে টি কনস্ট্যান্ট আছে, তার মানে পিভি ইজ ইকাল টু কনস্ট্যান্ট। এটা হাইপার, হ্যাঁ। ও আচ্ছা। এটা প্রেসার ভলিউম, এটা পি টু পি ওয়ান ভি ওয়ান ভি টু, এটা একটা ইলিপস, ওয়ার্ক ডান কত? সবাই বুঝতে পেরেছে এটা একটা ইলিপস, ইলিপসের এরিয়া হচ্ছে পাই এ বি, এটা তো টোয়াইস এ, এটা তো টোয়াইস বি, এ নিলাম বি নিলাম, পাই এ বি মাল্টিপ্লাই করলাম। আচ্ছা এবারে একটা খুব একটু অন্য ধরনের প্রবলেমসে যাচ্ছি, আমি ছবিটা আগে এঁকে নিচ্ছি, হ্যাঁ? বলছে 1 মোল, জাস্ট এ মিনিট, আমি এখানে মার্কটা করে নিই।
বলছে 1 mole of an ideal monoatomic gas is taken round one cyclic process ABCA, এইভাবে সাইক্লিক প্রসেসে ঘুরছে, একটা monoatomic. monoatomic, ideal monoatomic. Calculate the work done by the gas the heat rejected by the gas in the path CA. Heat rejected in CA, এখানে হিট রিজেক্ট কত? Heat absorbed by the gas in the path AB. Heat absorbed by the gas in AB. Heat absorbed in AB. The net heat absorbed by the gas in the path BC. BC te heat absorbed. Heat absorbed in BC. The maximum temperature attained by the gas during the process. এই প্রসেসটাতে ম্যাক্সিমাম টেম্পারেচার কোথায় অ্যারাইজ করবে? এই লাস্ট কোশ্চেনটা বিগ চ্যালেঞ্জ। ম্যাক্সিমাম টেম্পারেচার অ্যাটেইনড by the gas in the process. প্রথমে হচ্ছে ওয়ার্ক ডান টোটাল কত, ওয়ার্ক হিট রিজেক্টেড ইন CA, হিট অ্যাবজর্বড ইন AB, হিট অ্যাবজর্বড ইন BC, তারপরে হচ্ছে ম্যাক্সিমাম কোথায় হবে। আগে আমাকে বল, এটার ওয়ার্ক ক্যালকুলেশন করতে তো প্রবলেম নেই, পিভি ডায়াগ্রাম আছে, হাফ বেস ইনটু হাইট করলেই চলে আসবে। P0 V0 হবে। যাই হোক, এবার আসল জায়গাটা হচ্ছে হিট রিজেক্টেড ইন CA। এখানে কেন হিট রিজেক্ট করবে আগে সেই লজিকটা বোঝা, মানে তিনটেতেই। তো সিএ তে প্রেসারটা কনস্ট্যান্ট আছে আর ওদিকে ভলিউমটা কমে যাচ্ছে, তাহলে অবশ্যই টেম্পারেচার কমতে হবে। ওকে, আর এবির ক্ষেত্রে ভলিউমটা কনস্ট্যান্ট আছে অথচ প্রেসারটা বেড়ে যাচ্ছে, তাহলে টেম্পারেচার বাড়তে হবে। ভেরি গুড। আর বিসির ক্ষেত্রে প্রেসার আর টেম্পারেচার দুটোই বাড়ছে, না বাড়ছে না, মানে সরি, বিসির ক্ষেত্রে ভলিউমটা বাড়ছে আর টেম্পারেচারটা কমছে। তাহলে আমি সেটাই জিজ্ঞেস করছি, এখানে কি ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম হচ্ছে নাকি হচ্ছে না? ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম হচ্ছে নাকি হচ্ছে না BC তে? ABC তিনটে জায়গার টেম্পারেচার কি আছে আগে সেটা ক্যালকুলেট কর। এর টেম্পারেচার কত? P naught V naught by R. কারেক্ট। ভেরি গুড।
B, 3P naught V naught by R. C, 2P naught V naught by R. দ্যাটস ইট। তার মানে দেখ টিবি আর টিসির মধ্যে রিলেশন হচ্ছে টিবি গ্রেটার দেন টিসি। এখান থেকে এখানে এসছে, টেম্পারেচার ড্রপ ডাউন করেছে, তাহলে ইন্টারনাল এনার্জি কমেছে না বেড়েছে? কমেছে। ভেরি গুড। কতটা হয়েছে ইন্টারনাল এনার্জি চেঞ্জ, কতটা হয়েছে? P naught V naught by R. ডেল্টা ইউ মানে সিভি ডেল্টা টি। সিভি কত? মনোঅ্যাটমিক গ্যাস। থ্রি বাই 3 টু। by 2 R. ডেল্টা টি তার মানে টিবি মাইনাস টিসি। টিবি হচ্ছে 3P0 V নট বাই আর, টিসি হচ্ছে টোয়াইস, তার মানে পি নট ভি নট বাই আর, তার মানে 3/2 পি নট ভি নট। এটা হচ্ছে ডিক্রিজ। এবারে ওয়ার্ক ডান বল, ডেল্টা ডাব্লিউ কত? এই প্রসেসটাতে ডেল্টা ডাব্লিউ কত? AB তে বিসিতে। ট্র্যাপিজিয়াম তো। এটা ট্র্যাপিজিয়াম তো। স্যার 2P নট V 2P নট। naught V naught. হ্যাঁ, ফর্মুলাটা কি জানো ছিল ট্র্যাপিজিয়ামের এরিয়ার? সাম অফ প্যারালাল সাইডস নাকি? half into sum of parallel sides into height. হাইটটা তাহলে ভি নট আর এদিকে হচ্ছে 2P নট। তাহলে টোটাল হিট অ্যাবজর্ব কত? কত হচ্ছে? তাই তো? এটা ডিইউ, এটা ডিডব্লিউ। তো আপনি ট্রাপিজিয়ামটা হচ্ছে না, ট্রায়াঙ্গেলটা তো ব্যবহার করতে। কেন ধরবো? আমি তো একটা প্রসেসের কথা ভাবছি। এটার আন্ডারে পিভি কার্ভ ও, এরিয়া কোনটা হয়? হুম, ঠিক আছে। আচ্ছা, এবার এবার যেটাতে আসছি আমি, দেখ এই ঘটনাটাতে এই এই যে রেজাল্টটা এলো ডেল্টা কিউ ইজিক্যাল টু পি নট ভি নট বাই টু, আমি আরেকটা ওয়েতে নিয়ে আসবো। বাট বিফোর দ্যাট তোরা আমাকে ক্যালকুলেট করে বল এবি মানে সি এ আর এবি তে টোটাল কতটা হিট অ্যাবজর্ব হয়েছে? সি এ তে বল প্রথম।
কারো অসুবিধা আছে? সি এ তে এলো কিউ মানে সিপি ইন্টু ডিটি, সিপি হচ্ছে আর প্লাস 3/2r, দ্যাট ইজ 5/2r, সিপি 5/2r ইন্টু ডিটি, that is twice p naught v naught by r minus p naught v naught, that is minus 5/2 p naught v naught. মাইনাসটা করলাম কেন? তার কারণ হচ্ছে টিসি ইজ গ্রেটার দেন টিএ, টিসি ইজ গ্রেটার দেন টিএ, তার মানে টেম্পারেচার কমেছে, তার মানে হিট রিজেক্ট করেছে, হিট রিজেক্ট মানে নেগেটিভ, এই জন্য মাইনাস 5/2 p naught v naught হলো। এবার এসি এবি, এবি চটপট চটপট, এবি কি প্রসেস দেখ, আইসোকোরিক। আইসোকোরিক, আইসোকোরিকে কি হচ্ছে সিভিডিটি, সিভিডিটি, সিভি কত 3/2r, ডিটি কত এ আর বি এর মধ্যে 3 p 2 naught v naught v naught by r. twice p naught v naught by r, তাহলে thrice p naught v naught, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে দেখ এটা হিট অ্যাবজর্ব না রিজেক্টেড? Absorb. কারেক্ট। এবার দেখ এই পুরো প্রসেসে ইন্টারনাল এনার্জি চেঞ্জ কত? জিরো। স্যার বিসিতে আপনি ইন্টারনাল এনার্জিটা নেগেটিভ কেন ধরেছেন? কোনটা কোনটা কোনটা? মানে বিসিতে ডিকিউ ক্যালকুলেশনের সময় আচ্ছা ডিইউটা নেগেটিভ। দেখ না টেম্পারেচার পড়ে গেছে তো, বি এর থেকে সি তে সি কম তো, ইন্টারনাল এনার্জি তো সিভিডিটি, হ্যাঁ তাই না? আচ্ছা ওকে, তাহলে এই পুরো প্রসেসটাতে ইন্টারনাল এনার্জি চেঞ্জ কত? জিরো। কারেক্ট। তাহলে পুরো প্রসেসটাতে যদি ইন্টারনাল এনার্জি চেঞ্জটা জিরো হয়, তাহলে আমি টোটাল প্রসেসটার জন্য বলতে পারি ডেল্টা কিউ ইজ ইকুয়াল টু ডেল্টা ডাব্লিউ। এই ডেল্টা কিউর মধ্যে রয়েছে হিট অ্যাবজর্বড অ্যান্ড রিজেক্টেড টোটাল, এই ডেল্টা ডাব্লিউটা রয়েছে টোটাল হিট যেটা আমরা টোটাল ওয়ার্ক যেটা আমরা পেয়েছি, তাই তো? এটা কত টোটাল ওয়ার্ক আমরা কত পেয়েছি? p naught v naught. পি নট ভি নট। ডেল্টা কিউর কটা স্টেপ আছে? ডেল্টা কিউ এ বি, ডেল্টা কিউ বিসি, ডেল্টা কিউ সিএ, তাই তো? এ বি, এ বিতে ডেল্টা কিউ কত?